আসসালামু আলাইকুম। আপনারা জানেন ওসমান হাদির অবস্থা কি, সবই জানেন। এখানে আসলে নতুন করে কিছু বলার নাই। আমরা সবাই কি পরিমাণ আহত সেটা আসলে ভাষায় বলে বোঝানো যাবে না। তার সাথে মতবিরোধ থাকতে পারে, আইডিওলজিক্যাল ডিফারেন্স অনেকেরই থাকবে, ছিল, কিন্তু কারো আসলে তাকে মেরে ফেলার মতো ডিফারেন্স, আইডিওলজিক্যাল ডিফারেন্স আসলে ছিল বলে আমার মনে হয় না। আমরা যদি তার আক্রমণটাকে একটু বিশ্লেষণ করি, এটা কিন্তু সার্জিক্যাল স্ট্রাইক। এটা যারা ক্রোধের কারণে বা কোনো কারণে করে, তারা একসাথে একটা সিঙ্গেল গুলি টার্গেট মতো করে মাথার মধ্যে শুট টু কিল করে না। তারা ক্রোধের বশতে মাল্টিপল গুলি করে, ব্রাশ ফায়ার করে, এটা করে যে তারা চলে যায়। বাট যারা করেছে, দে আর ট্রেন্ড, দে আর ক্লিয়ারলি ট্রেন্ড। টার্গেট মতো ওকে টার্গেট করেছে, তাদের একটা পরিকল্পনা ছিল, এক্সিট রুট ছিল, এন্ট্রি পয়েন্ট ছিল, কোথায় যাবে, কিভাবে যাবে, টোটালি ক্যালকুলেটেড, প্রিসাইজ, স্ট্র্যাটেজিক একটা স্ট্রাইক। দেশ ডিস্টেবলাইজ করার জন্য, সবকিছু করার জন্য। বাট আলটিমেটলি হাদিকে সফট টার্গেট হিসাবে অ্যাটাক করে তাকে হত্যা করার চেষ্টা করেছে, এবং এখন তার যে অবস্থা সেটা তো আসলে বলে বোঝানো, মানে বলে, সে যদি সার্ভাইভ করে সেটাও তো আসলে, তার লাইফটা কিভাবে যাবে আমরা জানি, কারণ জুলাই যোদ্ধাদের আসলে লাইফ কিভাবে যায় তাদের সাথে যাদের যোগাযোগ আছে তারা জানে। তো যাই হোক, এখন এটা যারা করেছে আমরা এটাও জানি, ভালো করেই জানি, আমরা সবাই জানি যে জীবনেও যাকে যে আসলে ক্রিমিনাল যারা অ্যাটাক করেছে তাকে জীবনেও পাওয়া যাবে না। কারণ যে পরিমাণ প্রিসাইজ, ট্যাকটিক্যাল, স্ট্র্যাটেজিক প্ল্যান যে অ্যাটাকটা হয়েছে, এইটা যারা করেছে তারা জানে দে ক্যান গেট অ্যাওয়ে উইথ ইট। এটা তারা জানে, এটা জানার কারণেই তারা এটা করেছে। তারা ওইভাবে প্ল্যান এক্সিট ছিল দেখে তারা এটা অ্যাটাকটা করেছে, এবং তারা জীবনেও ধরা খাবে না। এটা 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 ক্লিয়ার। হয়তোবা ইন্ট্রিম সরকার দু একজনকে ধরে বলবে তদন্ত চলছে, এবং এই তদন্ত ফিসাবিনিল্লাহ সারা জীবন চলবে, বাট তারা গ্রেফতার হবে না। সো এটা আসলে আমাদের সবার জন্য ওয়ার্নিং বেল। আমি নিজেও, আমার কাছে মনে করেন আগে পরে ইন্টেলিজেন্স থেকে তথ্য ছিল যে আমার নামও রয়ের হিট লিস্টে ছিল, আমি এটা কখনো গুরুত্ব দেই নাই, বা এখনো দিব না। বাট মূলত এখন কে তাকে আক্রমণ করেছে, কে কার পলিটিক্যাল ফায়দা লুটার জন্য তাকে বলেছে, এটা আসলে তদন্ত ছাড়া আমরা এখানে বলতে পারি না। বাট দিস মাচ ইজ ক্লিয়ার যে আসলে দেশের পরিস্থিতি ভালো না। আমরা যারা জুলাই আন্দোলন করেছি, আমরা যে কোনো সময় মরে যেতে পারি।